করবেন। আমায় কম টর্চার করেছে? কতবার ডেকেছে? আমাকে ডেকেছে, আমার স্ত্রীকে ডেকেছে, আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে। 4 বছরের ছেলে, 9 বছর মেয়ের বয়স ছিল, এয়ারপোর্টে আটকে দিয়েছে। দিল্লিতে ডেকেছে, দিল্লিতে গেছি। কলকাতায় ডেকেছে, কলকাতায় গেছি। সিবিআই ডেকেছে, গেছি। ইডি ডেকেছে, গেছি। কি ভাবেন যে আমরা ইডি সিবিআই ডাকবে ভয় পেয়ে যাব? তৃণমূলকে যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে। আমাদের ধমকে চমকে লাভ নেই। সবার তো মেরুদণ্ড থাকে না। পরের জন্মে আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই জন্মে তো নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। দল তো মায়ের মতো। আচ্ছা, আপনার মাথার উপর যদি কেউ বন্দুক ঠেকিয়ে বলে, এই শোনো, কাল থেকে তোমার মা না, তোমার মা নয়, এই মহিলা তোমার মা, আপনি মানবেন? দল তো আমার মা। আমরা যেখানে যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি, পরিচিত হয়েছে, তো দলের জন্য। দলের সাথে বিশ্বাসঘাতকতা, যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা ধোয়া তুলসী পাতা। ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। বিজেপির নেতাদের বলবো, ক্লাস নিয়ে আসুন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। সিপিএম এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি তো কোন ছাড়? বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। হাত, পা, কনুই, হাঁটু সব ভেঙে দিয়েছে, তাও মাথা নত করেনি। আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব। ইডি সিবিআই এর সাথে বা এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। বাংলার অন্য রাজ্য এক নয়। অন্য জায়গায় কি করবেন? আপনি রেড করবেন, তারপর ভয় দেখাবেন, তারপর বলবেন লুকি লুকি ডিল করে, এই তুমি আমার দলে চলে আসো, ইডি সিবিআই আর তোমাকে ছোবে না। যেমন এখানে এত নেতা আপনারা দেখেছেন, যারা গেছে সবার রাস্তা ক্লিয়ার। ডবল ইঞ্জিন সরকার, মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে। দিল্লির ইডি সিবিআইও টাচ করবে না, আর যেখানে এরা ক্ষমতায় আছে স্টেট পুলিশও টাচ করবে না। না, এরা চোর সারা বাংলার মানুষ জানে, কিন্তু এদেরকে জবাবটা এমন দিতে হবে। দেখুন, একটা বিধানসভা থেকে 100 ভোটে জেতাও জেতা, আবার 1 লক্ষ ভোটে জেতাও জেতা। কিন্তু চরের ইন্টেন্সিটিটা এমন হতে হবে যেন ঘাটটা ঘুরে যায় আর বাংলার মানুষের দিকে চোখ উঠিয়ে তাকাতে না পারে গণতান্ত্রিকভাবে। আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। বাংলার মানুষকে আপনি কখনো বাংলাদেশি যা ইচ্ছা তাই বলছেন, যা ইচ্ছা তাই। যার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, গায়ে ধাক্কা দিয়ে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। আমরা আইনি লড়াই করে তাদেরকে দেশে ফিরিয়ে আনছি। এরকম ভুড়ি ভুড়ি ঘটনা। কালকে আমি খবর পেয়েছি সাগরের 13টা ফ্যামিলিকে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাইরে কাজ করতে। আমি পরিবারের সাথে যোগাযোগ করেছি, বলেছি কেউ চিন্তা করবেন না, আমরা ফিরিয়ে আনবো। আমরা যতদিন বেঁচে আছি আপনারা করতে পারবেন না। আজকে আমরা এই যে রাজ্য সরকার যে কাজগুলো করছে, সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের দায়িত্ব কি? যে এত অর্থনৈতিক সমস্যা, প্রতিকূলতা, তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করছে, নিজের তহবিল থেকে, রাজ্যের তহবিল থেকে বাড়ি দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের খরচ হয় প্রতি বছর 27,000 কোটি। এর মধ্যে বিজেপির কোনো অবদান নেই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাজ্য সরকার দেয় 40%, কেন্দ্র সরকার দেয় 60%। 4 বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমার টাকা লাগবে না, আমি তোমাদের কাছে মাথা নত করবো না। আমাদের রাজ্যের কোষাগার থেকে আমরা 8,000 কোটি টাকা খরচা করে 20,000 কিলোমিটার রাস্তা করার সংকল্প করেছি। গত বছর 12 লক্ষ পরিবারকে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার, কেন্দ্রের কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া। এগুলো বাংলার মানুষকে কাছে আপনারা পোস্ট করবেন না? আরে আপনার এলাকায় যে কটা মানুষ বাড়ি পেয়েছে, এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, যান মানুষের প্রতিক্রিয়া নিন, টেস্টিমোনিয়াল বানান, বানিয়ে পোস্ট করুন। মানুষের বিজেপি সম্পর্কে কি ধারণা মানুষকে বোঝান। আমি যখন নবজোয়ারে গেছি, আমার সব থেকে বড় শিক্ষা, মানুষ জানে না যে আমার বাড়ির টাকা রাজ্য দেয় না কেন্দ্র দেয়, কত টাকা রাজ্য দেয় কত টাকা কেন্দ্র দেয়, মানুষ জানে না। মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টের আইন 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। এবার যদি 5,000 কোটি টাকা বরাদ্দ হয়, সেখানে 60% মানে 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকা মোদী সরকারের দেওয়ার কথা, আর 2,000 কোটি টাকা আমাদের মামাটি মানুষ সরকারের দেওয়ার কথা। আমাদের সরকার আমাদের টাকাটা ছেড়েছে, ওরা ছাড়ে না। পরবর্তীকালে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে। এবার আপনার এলাকায় যদি 50টা লোক বাড়ি পায়, আপনি 50টা লোকের কাছে যান, তাদেরকে বোঝান যেখানে কেন্দ্র সরকারের কোনো দায় নেই, কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই, কোনো অবদান নেই। লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বলছে বন্ধ করব, আবার বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। তাহলে এবার প্রশ্ন ওঠে যে বিজেপির প্রায় 14টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্কড বাংলার 2,32,00,000 মহিলাকে কোনো প্রশ্ন কোনো কন্ডিশন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, চ্যালেঞ্জ, একটা রাজ্য। পাশে ত্রিপুরা, আসাম, ওদিকে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মহারাষ্ট্র, একটা রাজ্যে নো কোয়েশ্চেন আস্কড সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইব না, দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আস্কড, মানে আপনার ইনকাম 2,000 থাকলেও আপনি পাবেন, 20,000 থাকলেও আপনি পাবেন। বিজেপি বলেছিল মহারাষ্ট্রে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তারপর ভোটে জিতে যাওয়ার পর ভেরিফিকেশনের নাম করে 60 লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে, ভেরিফিকেশন আর স্ক্রুটিনির নাম করে।